তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইএনভিএস অর্থাৎ ভ্যালু এডিশন কোর্স সাবজেক্টটা আছে এবং তোমাদের আগামীকালকে ইএনভিএস সাবজেক্টের পরীক্ষা, তোমরা সকলেই জানো তোমাদের টোটাল ফুল মার্ক এফএম হচ্ছে 25 নম্বর। তোমাদের 25 মার্কের প্রশ্ন হবে, তোমাদের পরীক্ষা হবে। আর শুধুমাত্রই মাল্টিপল চয়েসে তোমাদের থাকবে, 4টে অপশন থাকবে, যেটি সঠিক হবে সেটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এরকম ক, খ, তারপরে গ, এ বি সি পাশে তোমাদের এই দিকে ডান দিকে তোমাদেরকে টিক করতে হবে। ঠিক আছে, যেটা সঠিক হবে। তো প্রথম দেখো, বায়ুমণ্ডল ইফেক্ট বলতে কি বোঝায়। বায়ুমণ্ডল ইফেক্ট বলতে বোঝায় অতিবেগুনি রশ্মির প্রতিফলন। তোমাদের শর্টে কিন্তু থাকবে এগুলো। ঠিক আছে, এখানে একটু বড় আছে, কিন্তু তোমাদের বায়ুমণ্ডল ইফেক্ট বলতে যদি বোঝায় তাহলে সেটা হবে অতিবেগুনি রশ্মির প্রতিফলন। নেক্সট প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রবর্তিত হয় 1972 সালে। তোমরা সালগুলো একটু ভালো করে মনে রাখবে। এবার এখানে আরেকটা প্রশ্ন আছে, ভারতের সংসদে পাস হয়েছিল। যদি তোমাদের প্রশ্ন আসে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কোন সংসদে পাস হয়েছিল, ভারতের সংসদে। এখানে আরেকটা প্রশ্ন আমি আলোচনা করি, এই আইনটি উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির সুরক্ষার জন্য প্রণীত হয়েছিল। শূন্যস্থান আকারে আসতে পারে। জিম করবেট জাতীয় উদ্যানটি হলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন উত্তরাখণ্ডে, অর্থাৎ জিম করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে কিন্তু বেশিরভাগ দেখা যায়। পৃথিবী পৃষ্ঠ আবৃত মোটামুটি ড্যাশ জলে, 70% জলে। অরণ্যছেদ যা কমিয়ে দেয়, কি কমিয়ে দিতে পারে, বৃষ্টিপাত কমিয়ে দেয়। তারপর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের জন্য মূলত দায়ী কোন গ্যাস, কার্বন ডাই অক্সাইড। প্রাথমিক খাদ্যের উদাহরণ হলো খরগোশ। রেড ডাটা বুকে থাকে, রেড ডাটা বুকে কি থাকে, বিরল প্রজাতি থাকে। তারপর প্রশ্ন চলে যাবো, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, নাহলে তোমাদেরই কিন্তু মূল্যবান ইনফরমেশন তোমরা পাবে না। আশা করি তোমরা যেমন বাংলা এইসি পেপারে আমি তোমাদের বলছি না তোমরা 100% তোমরা কমন পেয়েছো এইসি পেপারে, কিন্তু আমি ইতিমধ্যে আমি যে আপডেট পেলাম এবং গত ক্লাসে যে ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা দেওয়া ছিল 2-3টে ভিডিওর মধ্য থেকে, সেখান থেকে অনেকে কমন পেয়েছে। এবং তোমরাও হয়তো অনেকে তোমরা যারা অনুগামী আছো তোমরাও হয়তো অনেকে তোমরা কমন পেয়েছো। কতটা পেয়েছো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে সেটাই হচ্ছে আমার ফিডব্যাক জানার। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, কোন জাতীয় উদ্যানটি এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। কাজিরাঙা জাতীয় উদ্যান। ভূমি দূষণের ফলে যা হ্রাস পায়, কী হ্রাস পায়, মাটির ফলন ক্ষমতা। নেক্সট, SARS এর অর্থ হলো সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম। ঠিক আছে, এটা ইংলিশ ওয়ার্ডে থাকবে, তোমরা বাংলা উচ্চারণটা ভালো করে প্র্যাকটিস করো। 5ই জুন পালিত হয়, এটা কিন্তু এই এমসিকিউটা প্রায় আসে, বিগত বছরও দেখা গেছে। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুনে হয়ে থাকে। নিম্নলিখিত কোন গ্যাসটি ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী। এখানে মাল্টিপল চয়েসে দিয়েছি আমি। এটার সঠিক অ্যান্সার হবে মিথাইল অ্যাসো সায়ানেট, এমআইসিও তোমাদের অপশানে থাকতে পারে। আস্থমা ব্রঙ্কাটাইসের কারণ হলো বায়ু দূষণ। নেক্সট প্রশ্ন, স্মোক ও ফগের মিশ্রণ যে শব্দ দ্বারা বর্ণিত হয় তাকে কি বলে, তাকে বলে স্মগ। তারপর প্রশ্ন, একটি অনবীয়করণযোগ্য শক্তির উৎস হলো, এটার অ্যান্সার হবে জীবাশ্ম জ্বালানি। নিম্নলিখিত কোনটি তৃণভূমি বাস্তুতন্ত্রের সঠিক খাদ্য শৃঙ্খল। এটার উত্তর হবে সঠিক অ্যান্সার XC2 সংরক্ষণের আওতায়, না সরি এটা মিস্টেক হয়ে গেল, ঘাস ফড়িং ব্যাঙ সাপ বাজপাখি। এই যে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে মিস্টেক করবে না, কারণ এটা কিন্তু একসঙ্গে থাকে। ঠিক আছে, যে তৃণভূমি বাস্তুতন্ত্রের সঠিক খাদ্য শৃঙ্খল, তাহলে সঠিক অ্যান্সার হবে ক নম্বরটা, ঘাস ফড়িং ব্যাঙ সাপ বাজ পাখি, এরা কিন্তু একসঙ্গে থাকে। তার প্রশ্ন, XC2 সংরক্ষণের আওতায় পড়ে বোটানিক্যাল গার্ডেন, বিখ্যাত একটি গার্ডেন রয়েছে। তারপরে বসুন্ধরা দিবস পালিত হয় 25শে মে, ভালো করে মনে রাখবে। নেক্সট চ্যাপ্টার ইউনিট 4 জীব বৈচিত্র্য এবং এর সংরক্ষণ। দেখতেই পাচ্ছ
এই পার্টটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু একটা দুটো প্রশ্ন হলেও কিন্তু এক একটা ইউনিট থেকে তোমাদের কিন্তু আসবেই আসবে, ঠিক আছে। জীব বৈচিত্র্যের জন্য কত ধরনের অর্থনৈতিক মূল্য রয়েছে? অপশান খ 2 ধরনের। নেক্সট প্রশ্ন, প্রকৃতির সরাসরি ব্যবহৃত পণ্যের মূল্যকে কি বলে? আরেকটা বিষয় শেয়ার করা আছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ ইএনভিএসে তোমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করা হয়েছে, তোমরা পেড পিডিএফস নিয়ে তোমরা সংগ্রহ করতে পারো, এই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আর আরেকটা তোমাদের রাত্রে তোমাদের আরেকটা ভিডিও পাবলিশড হবে, তোমাদের সেখানে আমি আবার তোমাদের একত্রিত করে তোমাদের সমস্ত সাজেশন দিয়ে দেবো। যারা তোমরা পেড পিডিএফ নিতে পারছো না, তোমাদের জন্য কিন্তু সেই ভিডিওটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো, প্রকৃতির সরাসরি ব্যবহৃত পণ্যের মূল্যকে কি বলা হয়? ভোগ্য মূল্য। নেক্সট প্রশ্ন, দেবতাকে উৎসর্গ করার ফুল হলো ড্যাশের একটি উদাহরণ। এটার অ্যান্সার হবে জীব বৈচিত্র্যের সামাজিক মূল্যবোধের একটি উদাহরণ। তারপর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার জলপ্রপাতের সৌন্দর্য হিসেবে আমরা নিম্নলিখিত বৈচিত্র্যের কোন মানকে শ্রেণীবদ্ধ করতে পারি? এটা হবে নান্দনিক মূল্যবোধ। নেক্সট প্রশ্ন, জীব বৈচিত্র্য কেন বৈজ্ঞানিকভাবে অত্যন্ত মূল্যবান? কারণ অনেক প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী আমাদের গবেষণার। নেক্সট, মৌলিক চাহিদা পূরণের জন্য আমরা যে কার্যকর বাস্তুতন্ত্রের উপর নির্ভর করি তার মেরুদণ্ড নিচের কোনটি? সঠিক অ্যান্সার জীব বৈচিত্র্য। ভালো করে শুনবে, ক্লাসটা ভালো করে দেখবে, তাহলে আশা করি তোমরা প্রশ্ন সমাধান করতে পারবে। অনেকে কিন্তু প্রশ্ন দেখে গিয়েও কিন্তু অনেকে মিস্টেক করে, অনেকে কিন্তু ভুল হয়ে যায়, মাল্টিপল চয়েসে কিন্তু অনেক রকমের প্রসিডিউর থাকে। কর্পোরেশন কর্তৃক তাদের নিজস্ব ব্যবহারের জন্য পেটেন্ট করে অবৈধভাবে দেশীয় উদ্ভিদ সংগ্রহ করাকে কি বলা হয়? এটাকে বলা হয় জৈব জলজ সুতা। কেন আমাদের জৈব জলজ সুতাকে উৎসাহিত করা উচিত নয়? কারণ এটি জাতির মধ্যে বৈষম্য তৈরি করে। কেন ভারত ঐতিহ্যগতভাবে জৈব জলজ সুতার লক্ষ্যবস্তু ছিল? সঠিক অ্যান্সার কারণ ভারতে প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য রয়েছে। খ নম্বর সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোন পেশাগুলি জৈব জলজ সুতার দ্বারা অত্যন্ত প্রভাবিত? এটার উত্তর হবে কৃষক। অর্থাৎ কৃষক হচ্ছে জৈব জলসুতার দ্বারা অত্যন্ত প্রভাবিত। ভারতের জৈব জলসুতার বিরুদ্ধে আমাদের কেন কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? এর কারণ হচ্ছে, কারণ ভারত পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীব বৈচিত্র্য বহন করে। এটা হলো অ্যান্সার। তারপর প্রশ্ন, বায়োপাইরেসি বৈধ, সত্য না মিথ্যা? এটা হবে মিথ্যা। ছিল বায়োপাইরেসি বৈধ, এটা হচ্ছে মিথ্যা। জৈবিক বৈচিত্র্য সনদ কখন প্রতিষ্ঠিত হয়েছিল? এটি হয়েছিল 1993 সালে। আজকের যুগে জীব বৈচিত্র্য হ্রাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা তোমরা দেখো, এটা খণ্ডিতকরণ এবং বাসস্থানের ক্ষতি হয় বলে। ফলে সব কিছু হতে পারে। এটি ছাড়া পরিবেশগত বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বৃহত্তর বৈচিত্র্যের জন্য কোনটি একটি কারণ নয়? এখানে বলা হচ্ছে কোনটি একটি কারণ নয়। পরিবেশগত কারণগুলিতে বৃহৎ ঋতুগত তারতম্য একটি কারণ নয়। তারপরে প্রশ্ন, ষষ্ঠ বিলুপ্তি এবং পূর্ববর্তী 5টি বিলুপ্তির মধ্যে প্রধান পার্থক্য হলো? ষষ্ঠ বিলুপ্তির মধ্যে কি হবে? দ্রুত হার ঘটে। তারপরে প্রশ্ন, জীব বৈচিত্র্যের উষ্ণ স্থানগুলি দ্বারা চিহ্নিত করা হয়। কি চিহ্নিত করা হয়? অ্যান্সারটা দেখো, উচ্চ স্থানীয়তা এবং বিলুপ্তির উচ্চ হুমকি। নেক্সট প্রশ্ন, উচ্চতার উপর ভিত্তি করে সুনির্দিষ্ট উলম্ব স্তরে বিনষ্ট উদ্ভিদের উপস্থিতি সবচেয়ে ভালোভাবে লক্ষ্য করা যায় গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট লক্ষ্য করা যায় উচ্চতার উপর ভিত্তি করে। তারপর প্রশ্ন, এর মধ্যে কোনটি বিপন্ন উদ্ভিদ বা প্রাণীর এক্স সিটু সংরক্ষণের সাথে সম্পর্কিত? এটা হবে বন্যপ্রাণী সাফারি পার্ক। এটি কিন্তু বিপন্ন উদ্ভিদ বা প্রাণীর এক্স সিটু সংরক্ষণের সাথে সম্পর্কিত রয়েছে। তারপর প্রশ্ন যেটা হচ্ছে, জীবমণ্ডলের সংরক্ষণের যে অঞ্চলটি আইনগত সুরক্ষিত, যেখানে কোনো মানুষের কার্যকলাপ ঘটে না, তাকে কি বলা হয়? মূল অঞ্চল। এবার তোমরা এখানে দেখবে তোমাদের কিন্তু শুধুমাত্র যে তোমাদের এরকম শূন্যস্থান থাকবে এমসিকিউ সেটা নয়, তোমাদের 3-4 রকমের থাকবে। এই স্তম্ভ বেলানো থাকবে, তারপরে সঠিক বেছে লেখো, অর্থাৎ এখানে সঠিক মিলটি
বেছে লিখতে হবে। যেমন রয়েছে কয়ে স্তর বিন্যাসের সঙ্গে জনসংখ্যা, এরিন কাইমা, অপন্তিয়া, বয়স পিরামিড, বায়োম। তাহলে এই সঠিক অ্যান্সারটা কোনটা হবে? সঠিক অ্যান্সারটা হবে পার্থেনিয়াম হিস্টোরোফোরাস, এটা হবে ডি নাম্বার সঠিক অ্যান্সার, অর্থাৎ ঘ যেটাকে বলা হয়। তারপর প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী হলো নদী ডলফিন। নেক্সট, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কারণ কি? কারণটি হচ্ছে জৈবিক বৈচিত্র্য সংরক্ষণ করা। তারপরে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ? পরিবেশগত প্রক্রিয়া বজায় রাখা। IUCN এর সঠিক পূর্ণরূপ বা সঠিক নাম আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন। ভালো করে তোমরা দেখে রাখো এটা। যেসব প্রজাতির প্রাণীর সংখ্যা সম্প্রতি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং ক্রমাগত হ্রাস পাচ্ছে তাদের কি বলা হয়? তাদের বলা হয় ঝুঁকিপূর্ণ। আমি তোমাদের এখান থেকে আলোচনা করলাম, অর্থাৎ তোমাদের মোটামুটি আরও একটা পার্ট আসবে রাত্রের দিকে, তোমরা ভালো করে এই প্রশ্নগুলো দেখে যাও এবং বাকি প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। আর তোমাদের এর যে মডেলটা নিয়ে আসবো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের এখনকার মতো এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।